রাজশাহীতে বৃষ্টিতে তলিয়ে গেছে বিঘার পর বিঘা জমির পাকা ধান, শীতকালীন আগাম সবজির ক্ষেত। কৃষি বিভাগ বলছে বেশি ক্ষতি হয়েছে পাকা রোপা আমন ধানের। কদিন বাদেই যে ফসল ঘরে তোলার কথা সেটি তলিয়ে আছে পানির নিচে। এমন অবস্থায় কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকরা। জমিতে পানি কমে গেলে ফসল ঘরে তুলে নেওয়ার পরামর্শের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাশিদুল হক রুশোর প্রতিবেদন। আকাশের ঘন কালো মেঘের মতোই ফসল ঘরে তোলার স্বপ্ন ফিকে হয়ে গেছে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের। মাত্র 7 থেকে 10 দিন পরেই ঘরে উঠত সোনালী পাকা ধান, কিন্তু বৃহস্পতিবারের বৃষ্টি যেন সব শেষ করে দিয়ে গেল। ঝড় পানি ঢল হয়ে গেছে, আমাদের ধান বিলকুল মনে করেন বরবাদ হয়ে গেছে, ডুবে গেছে। এই ধানগুলো কাটা যায় তো আপনার 5-6 দিন কিংবা কারো 10-12 দিন। এখন তলের ধানগুলো যেগুলো পড়েছে মাটিতে, ওই ধানগুলো কৃষক পাবে না, ওগুলো নষ্ট হয়ে যাবে। জেলার গোদাগাড়ি, তানোর, বাগমারা, পবাসহ কয়েকটি উপজেলায় এক রাতের বৃষ্টিতেই এভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে বিঘার পর বিঘা পাকা ধান। বিঘাপতি 5 মণ ধান পাওয়া নিয়েও শঙ্কা কৃষকদের। সকাল 6টা পর্যন্ত এককভাবে বৃষ্টি হয়ে আমাদের ধান সব প্লাবিত করে দিয়েছে। আমাদের দেশে বর্তমানে এখন সবজি, ধান এই জিনিসটা নাই। আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে আছি, আমাদের পরিস্থিতি ভয়ানক অবস্থা। এই ক্ষয়ক্ষতির জন্য যদি সরকার আমাদেরকে কৃষকদের মধ্যে কিছু অনুদান দেয়, তাহলে হয়তো বা কিছুটা পুষিয়ে উঠতে পারি। শুধু ধান নয়, বৃষ্টিতে ক্ষতির মুখে ফসলের মাঠে থাকা ফুলকপি, মূলা, শিম, টমেটো, সরিষা, পেঁপে বাগান সহ শীতকালীন আগাম সবজি। এমন অবস্থায় কৃষকদের হতাশ না হয়ে জমির পানি কমলে যত্ন নিয়ে ফসল ঘরে তোলার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। রোপা ধান বা অন্য ফসলে আক্রান্ত হয়েছে, যদি এই ধরনের কোনো ক্ষতিগ্রস্ত কৃষকরা অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে এই প্রোগ্রামের আওতায় আনা যায়, সেটা বিষয়টা বিবেচনা করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, বৃষ্টিতে জেলায় 733 হেক্টর জমির রোপা আমন সহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। তবে এই ক্ষতির আর্থিক মূল্য এখনও নিরূপণ করা হয়নি। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।